আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লেফটওভার ভাত দিয়ে ফ্রায়েড রাইস। রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়েও এত সুন্দর সুস্বাদু একটি ফ্রায়েড রাইস তৈরি করা যায়। চলুন তাহলে দেখে আসি ভিডিওটি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন, তারপরে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ ছুলে, তারপরে দিয়েছি 3টে কাঁচামরিচ। রসুনগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি। রসুনগুলোকে যত ভালোভাবে কুচি করা হবে তত খেতে মজা লাগবে, ভাজাটা ভালো হবে। রসুনগুলোকে কেটে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সুন্দর করে একটা বাটিতে এবার আমি রসুনের কুচিগুলোকে রেখে দিচ্ছি। এবার আমি কেটে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি আজকে কেটে নিব যেভাবে আমরা চাইনিজ সবজিতে পেঁয়াজ দেই, টুকরো টুকরো করে কোয়াগুলোকে খুলে নিয়ে সেভাবে আজকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলোকে কেটে এবার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিচ্ছি, যেভাবে আমরা চাইনিজ সবজিতে ব্যবহার করি আর কি, ওভাবে আজকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এইটা আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারবেন, যার যার ইচ্ছে। আমার এভাবে ইচ্ছে হলো তাই আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা যারা আমার পেজে নতুন, আপনারা অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন কুকিং ভিডিও পেতে। এই তো দেখুন, আবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইটা অন্যভাবে দিব, ভেজে দিব। এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার কেটে নিব কাঁচামরিচটা। কাঁচামরিচগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি, মাথাটা একটু ফেলে দিয়ে। এখানে নিয়ে নিয়েছি আমি একটি সবুজ মরিচ, একটি লাল মরিচ। এটাকে কুচি করে নিয়ে তারপরে দিয়ে দিব আরেকটি সবুজ মরিচ। লাল এবং সবুজের কম্বিনেশনটা সুন্দর লাগবে বলে আমি একটি পাকা এবং দুটি কাঁচা মরিচ নিয়েছি। এই তো আমার কাটা শেষ। এই তো রেডি সব কিছু। তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি সয়া সস, টমেটো সস। এগুলো সব উপকরণ রেডি করে এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটাকে একটু গরম করে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডিমটাকে এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম গুঁড়া করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পার্ট একদম ছোট ছোট করে গুঁড়ো হয়ে যায়। এই তো ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে রেখে দিয়ে দিলাম একটু তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। এবার এই দুইটাকে সুন্দরভাবে ভেজে নিব, নেড়ে চেড়ে একসাথে তেলটার সাথে দিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে এই তো দেখুন লাল হয়ে ভাজা গেছে। এবার দিয়ে দিলাম লেফটওভার ভাত। আপনারা চাইলেও লেফটওভার ভাত দিয়ে এত সুন্দর একটি ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সসটা দিয়ে লবণ দিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়েছি, না হলে ভাতটা মিষ্টি হয়ে যাবে। এই তো ভাতটাকে কতক্ষণ নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ভাতটার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমি নেড়েচেড়ে ভাতটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ম্যাজিক মশলাটা অনেকে শুকনো ইউজ করে, কিন্তু আমি একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে ইউজ করলাম। ভাজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ নেড়েচেড়ে বেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে। ধনেপাতাটাকে আমি সুন্দরভাবে কুচি করে নিয়ে এই তো এবার ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভাতটাকে সুন্দর করে বেজে নিয়ে এই তো আজকে রেডি। দেখুন, এই তো ফ্রায়েড রাইসটা আমার জানলা দিয়ে সকালে রৌদ্রটা আসছে। আমি ভাতটা সকালে রান্না করেছি। সকালে রৌদ্রটা আসছে, একবার রৌদ্র আসছে লাগছে, কালারটাও চেঞ্জ হচ্ছে। এই তো আমি ভাতটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আজকের এই তো আমার ফ্রায়েড রাইস রেডি। সাথে লেফটওভার একটু মাংসও দিয়ে দিয়েছি। এই তো আজকের আমার সুন্দর ফ্রায়েড রাইস একদম রেডি। এইটাকে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আপনারাও অবশ্যই বাসায় বাচ্চাদেরকে এভাবে রেডি করে দিবেন। যখন বাচ্চারা ভাত খেতে খেতে একঘেয়েমি চলে আসে তখন তাদেরকে এইটা রেডি করে দিবেন, তারা অনেক পছন্দ করবে এবং আপনারা নিজেরাও এটা ট্রাই করবেন। আমরাও সবসময় এক নর্মাল ভাত খেতে খেতে একঘেয়েমি চলে এসছে, তাই আজকে ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। তাই আজকে আমি এই লেফটওভার ভাত দিয়ে এই ফ্রায়েড রাইসটা ট্রাই করলাম। এটা অনেকেরই জানা রেসিপি,
ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও।